ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাবে তার সাথে গিয়েছিল কে কে? লক্ষণ আর মা সীতা গিয়েছিল। ভগবান যখন আমার বনবাসে যাবে তখন গুহাত চণ্ডালের রাজ্যে যখন আমার ভগবান এসেছিল, আসার পরে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। মা বলো কি হয়ে গিয়েছিল? সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো গুহাত চণ্ডালের রাজ্যের শেষ প্রান্তে এসে একটা নদী পার হতে হবে। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ভগবান কি করে যাবে? তো ভগবান ওই গুহাত চণ্ডালের রাজ্যে বিশ্রাম নেবে। গুহাত চণ্ডাল আমার ভগবান তার প্রভু রামচন্দ্রকে বলল, প্রভু গো, আজকে আপনি দয়া করে আমার এই রাজ্যের মধ্যে আপনি বিশ্রাম নেন। ওই কথা বলে তখন গুহাত চণ্ডাল একটা কুশাসন বিছিয়ে দিল যেন ভগবান ওই কুশাসনের উপর শয়ন করতে, ভগবান যেন শয়ন করতে পারে। বিছিয়ে দেওয়ার পরে মা সীতাও বসলো, কিন্তু দাঁড়িয়ে থাকলো লক্ষণ। লক্ষণ ঘুমালো না। লক্ষণ ঘুমাই নাই। কথার প্রতি ধ্যান দাও। এই 14 বছর বনবাসের মধ্যে একটা দিনও একটা রাত্র ঘুমাই নাই। কে ঘুমাই নাই? লক্ষণ ঘুমাই নাই। কথাটা মনে রাখতে হবে, লক্ষণ ঘুমাই নাই। এই জায়গার মধ্যে বলছেন এই গুহাত চণ্ডাল যখন একটু প্রশাসন বিছিয়ে দিয়েছিল আমার ভগবান রামচন্দ্রকে, যে যেন তিনি শয়নে যেতে পারে, ভগবান শয়নে গিয়েছিল। এদিকে কি হলো মা? গুহাত চণ্ডাল চিন্তা করলো, আজকে আমার প্রভু এসেছে আমার রাজ্যে, আমি কি ঘুমিয়ে থাকবো? আজকে সারা রাত্র আমি রাম কথা আলোচনা করবো। একবার আজকে সারা রাত্র আমি রাম কথা আলোচনা করব। তখন ওই গুহাত চণ্ডাল রাম কথা আলোচনা করতে লাগলো। ওই রাম কথার মধ্যে অনেকেই এসেছে রাম কথা শোনার জন্য। তখন একজন এসেছিল। কে এসেছিল? যে ছিল নাবি। মা কথার প্রতি একটু ধ্যান দাও। মাঝি কথা লক্ষ্য রাখতে হবে। নাবিক শুনেছেন কথা? মা নাবিক নাম শুনেছে? নাবিক নাম শুনেন নাই? যিনি জাহাজ পরিচালনা করে, একবার প্রেম সে বলো রাধে রাধে। একজন মাঝি এসেছিল যার নৌকাটা ছিল অনেক ভাঙ্গা। কি ছিল গো মা? যার নৌকা ছিল অনেক ভাঙ্গা। ওই কেয়াঘাটের মধ্যে সে কি করতো? মানুষকে পার করতো। সেও এসেছিল কার কথা শোনার জন্য? ভগবানের রামের কথা শোনার জন্য। যখন ভগবানের রামের কথা বলছে তখন না খুব মনোযোগ সহকারে ওই মাঝি মনোযোগ সহকারে আমার ভগবানের রামের কথা শুনছে। ওইদিকে গুহাত চণ্ডাল ভগবান রামের কথা বলতে বলতে, মা বলো তো কার কথা বলতে বলতে? ভগবান রামের কথা বলতে বলতে এক পর্যায়ে আসলো মা অহল্যা উদ্ধার লীলায়। কোন লীলায় আসলো মা বলো না? মা অহল্যা উদ্ধার লীলা। মা অহল্যার লীলাতে যখন আসলো তখন গুহাত চণ্ডাল বলতে লাগলো, ভগবান এত করুণাময় ভগবান, তিনি এত করুণা করেন তার ভক্তকে। অহল্যা যিনি পাষাণ হয়ে গিয়েছিল, তার স্বামী গৌতম মুনি তাকে অভিশাপ দিয়েছিল। অভিশাপের পরে তিনি পাথর হয়ে গিয়েছিল, কিন্তু ভগবান সেই অহল্যাকে উদ্ধার করেছিল তার চরণ ধুলি দিয়ে। একবার ওই লীলার প্রতি ধ্যান দিয়েছিল ওই মাঝি, যে কেয়াঘাটের মধ্যে মা কি করতো? মানুষকে পার করতো। সে ধ্যান দিয়েছিল কথার মধ্যে, খুবই মনোযোগ সহকারে ওই কথাটা শ্রবণ করেছিল যে ভগবান এত দয়ালু, ভগবান এত কৃপালু, যে ভক্তকে তিনি কি করলো? তার চরণ ধুলি দিয়ে কি করলো? পাথর থেকে একজন মনীষী রূপে পরিণত করলো। একবার রাম কথা যখন শেষ হলো সবাই চলে গেল, কিন্তু একজন গেল না। ওই মাঝি যার নৌকাটা ছিল ভাঙ্গা, সে চিন্তা করলো আগামীকাল আমার ভগবান ওই কিয়াঘাট দিয়ে নদী পার হবে, কিন্তু ভগবান তো আমার নৌকায় উঠবে না। কেন উঠবে না জানো? এত ভালো নৌকা থাকতে কি আমার ভগবান আমার ভাঙ্গাচোরা নৌকার মধ্যে উঠবে কি মা? সে চিন্তা করলো উঠবে না। তো ওই চিন্তা করে যিনি রাম কথা আলোচনা করলো ওই গুহাত চণ্ডালের চরণে ধরলো। কার চরণে বলো তো? গুহাত চণ্ডালের চরণে ধরে বলছেন, প্রভু গো, আপনি একসময় অসুস্থ ছিলেন, আমি আপনার সেবা করেছিলাম, তখন আপনি বলেছিলেন 2টা বর আমাকে দিবেন। এখন আমার সময় এসেছে, ওই 2টা বর আমি চাইবো। সেদিন কিন্তু আমি 2টা বর চাই নাই, কিন্তু এখন আমি চাইবো আপনার কাছে। আপনি কি দিবেন? বলতে চাও তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। তখন সে মাঝি বলছেন, আমি আপনার কাছে বর চাই, আগামীকাল আমার প্রভু রামচন্দ্র নদী পার হবেন, কিন্তু আমার নৌকাটা সব থেকে ভাঙ্গা নৌকা, আমার নৌকাটা সব থেকে বিচূর্ণ নৌকা, একদম পরিপূর্ণ নয়, ভালো নয়। আমার নৌকার মধ্যে তো আমার প্রভু উঠবে না। আমি আপনার কাছে প্রথম বর হিসেবে চাই, আগামীকাল যখন আমার ভগবান রামচন্দ্র নদী পার হবে, ভগবান যেন আমার নৌকা দিয়েই পার হয়। ভগবান যেন আমার নৌকা দিয়ে পার হয়।
নদী পার হবে তখন তোমার নৌকা দিয়ে পার হবে। তখন তিনি আরেকটা বলছেন, আগামীকাল যেন নদীর ঘাটে অন্য কোনো নৌকা না থাকে, শুধুমাত্র আমার নৌকা থাকে। বলো না, শুধুমাত্র যেন আমার নৌকা না থাকে, তাহলে তো আমার নৌকা দিয়ে পার হতেই হবে, অন্য কোনো কি নাই, উপায় নাই। বলছেন যাও তোমার মনের বাসনা পূরণ হবে। যখন ব্রাহ্ম মুহূর্ত হয়ে গিয়েছে, সমস্ত নৌকা ওই কিয়াঘাট থেকে ধরে নিয়ে গেল, শুধুমাত্র রইল একজনের নৌকা। কার নৌকা? ওই দরিদ্র, ওই প্রভুর ভক্ত, একনিষ্ঠ ভক্ত, ওই মাঝির নৌকা। সে কি করলো জানেন? সে না আজকে নৌকাটা নদীর ঘাট থেকে একটু দূরে সরিয়ে, পেক বলে না, ওই পেকের মধ্যে গেঁথে রাখলো। গেঁথে রেখে ভগবানকে বিমুখ করে, মানে ভগবানকে বিমুখ করে দাঁড়িয়ে আছে। যখন সকাল হয়েছে, ভগবান আসলো। এই জায়গার মধ্যে একটা শিক্ষার বিষয়, ভগবান এসে বলছে, মাঝি ভাই, ভগবান যদি কাউকে এইভাবে সম্বোধন করে, দেখো না, চিন্তা করো না, বলছে মাঝি ভাই আমাকে তুমি পার করে দিবে। ওই কথাটা শোনার পরে মাঝি বলছে, এই বুঝি তুমি ভগবান? এতদিন বলছে ওই মাঝি যাবি কিনা, আমরা তো বলি ওই রিক্সা যাবি কিনা। দেখো কথা লক্ষ্য রাখো, ভগবান কিভাবে সম্বোধন করছে, মাঝি ভাই, এত দয়ালু, এত করুণাময় ঢাক। বলছে মাঝি ভাই তুমি কি আমায় পার করে দিবে? বারবার ডাকছে, হাসে। সে মনে মনে বলছে, এই তুমি ভগবান, এতদিন ধরে মানুষটাকে এই মাঝি পার করে দে, 2 টাকা দিব, 3 টাকা দিব, পার করে দে। কিন্তু ভগবান তুমি এত দয়ালু, তুমি আমাকে এভাবে সম্বোধন করছো। কিন্তু সে তাকায় না, সে না তাকায় না। লক্ষ্মণ ঠাকুর তো একটু রাগ বেশি। লক্ষ্মণ ঠাকুরের কি বেশি? একটু রাগ বেশি। লক্ষ্মণ ঠাকুর আমার প্রভুকে বলছে যে প্রভু, এই জগতে যারা তোমার ডাক শুনে না তারাই বুঝি তোমার ভক্ত, যারা তোমার ডাক শুনে না তারাই বুঝি তোমার ভক্ত। তখন বলছেন ভগবান মুচকি এসে, তারাই আমার ভক্ত, সে আমার ডাক কি করে শুনবে? তোমরা কি আমার কথা শুনেছিলে? আমাকে যখন আমার বাবা ওই 14 বছর বনবাসে যাওয়ার কথা বলেছিল, আমি তো তোমাদের নিষেধ করেছিলাম, তোমাকেও নিষেধ করেছি, সীতাকেও নিষেধ করেছি, তোমরা কি আমার কথা শুনেছো? তাহলে ওই ভক্ত কি করে আমার ডাক শুনবে? একবার এই কথা শোনার পরে লক্ষ্মণ ঠাকুর একদম দাঁড়িয়ে গেলেন। প্রভু কাছে গিয়ে বলছে, মাঝি ভাই আমায় পার করে দিবে তুমি? বলছে অবশ্যই পার করে দিব, অবশ্যই পার করে দিব। তখন লক্ষ্মণ ঠাকুর বলছিল, এতক্ষণ যে আমার ভাই তোমাকে ডেকেছে, তুমি কি শোনো নাই? বলছে শুনেছি, কিন্তু আমার প্রভুকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমি পাত্তা দেই নাই তার ডাক। বলছে কি শিক্ষা দিবে তুমি প্রভুকে? তুমি আমার ভ্রাতাকে কি শিক্ষা দিবে? কি শিক্ষা দিবে? বলছেন একটা শিক্ষা দিবে। বলছে বলো না কি শিক্ষা? বলছেন আজকে তুমি তো আমার ঘাটে এসেছো, কেয়া ঘাটে, একদিন আমরা সবাই তো তোমার ঘাটে গিয়ে দাঁড়াবো। বলো না রাধে রাধে। একদিন সবাই তোমার ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন তোমায় ডাকবো আমরা। তুমি যদি না শুনো, ভক্তদের কিরকম খারাপ লাগবে সেদিন ডাক। এই কথাটা বোঝানোর জন্য আজকে তুমি ডাকছো, আমিও তোমার ডাক শুনছি। কারণ সেদিন নদীর ঘাটে গিয়ে ডাকবো, প্রভু রক্ষা করো, প্রভু উদ্ধার করো, সেদিন তুমিও যেন বিলম্ব না করো। সেই কারণে তোমাকে বোঝানোর জন্য আজকে তোমার ডাক আমি শুনি নাই, তোমার ডাক শুনি নাই। অবাক হয়ে গিয়েছে। ভগবান বলছে, তোমার শিক্ষাটা না আমার অনেক ভালো লেগেছে। বলো না মা, অনেক ভালো লেগেছে তোমার শিক্ষাটা আমার। বলছে তাহলে নৌকাটা একটু নিয়ে আসো। বলছেন আমি তো নৌকা নিয়ে আসতে পারবো না, হেঁটেই যেতে, এভাবেই যেতে হবে, এভাবে হেঁটে পেকের মধ্যে যেতে হবে। বলছে আমরা না হয় চলে যাব, তোমার মা সীতা কি যেতে পারবে? তোমার মা সীতা কি যেতে পারবে? এই কথা বলার পর বলছে মা সীতা যেতে পারবে না, তাহলে নিয়ে আসবো, কিন্তু একটা শর্ত আছে আমার। আজকে প্রভুকে শর্ত দিয়ে দিল। কাকে শর্ত দিয়ে দিল? বলছে প্রভু গো, গতকাল রাত্রিবেলায় যখন রাম কথা আলোচনা হয়েছিল, আমি মনোযোগ সহকারে শুনেছি, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। কাকে বলছে মা? একটু ধ্যান দাও। ভগবান রামচন্দ্রকে ওই মাঝি বলছেন, তোমার সাথে কোনো শত্রুতা নাই, তোমার চরণের সাথে কোনো শত্রুতা নাই, কিন্তু তোমার চরণ ধুলির সাথে আমার শত্রুতা আছে। এই জায়গায় একটা ধ্যান দাও কথার মধ্যে। সবাই ভগবানের চরণ ধুলি পেতে চায়, আর ওই মাঝি বলছে তোমার চরণ ধুলির সাথে আমার শত্রুতা, তোমার চরণ ধুলির সাথে আমার শত্রুতা। অবাক হয়ে গেছে। বলছে কেন? বলছেন গতকাল রাত্রিবেলায় যখন গুহার চণ্ডাল অহল্যা লীলার কথা বলেছিল, অহল্যা তো কি ছিল? পাষাণ ছিল, পাথর ছিল। ওই পাথর তোমার চরণ ধুলি পেয়ে একটা নারী মূর্তির ধারণ করেছে, তো এই কারণে তোমার চরণ ধুলির সাথে আমার শত্রুতা। বলছে কেন শত্রুতা কেন? বলছেন আমার একটা স্ত্রী, সেই স্ত্রীকে ভালোভাবে আমি লালন পালন করতে পারি না। তুমি যদি আমার নৌকার মধ্যে উঠো, তোমার চরণধুলি যদি আমার নৌকার মধ্যে পড়ে, তাহলে তো আমার নৌকা আরেকটা নারী হয়ে যাবে, আমি তো 2 নারীকে পালন করতে পারবো।
আপনারা বলবেন যে ওই ব্যক্তিটা মনে হয় ভগবানের লীলা বুঝে নাই, কিন্তু শাস্ত্র বলছে ওর মতো চালাকও কেউ পিছনে দেখা যাবে। ও কি জন্য বলছে যে তোমার চরণধুলি যদি আমার নৌকায় পড়ে, আমার নৌকা নারী হয়ে যাবে, কারণ অহল্যা পাথর ছিল, সে নারী হয়ে গিয়েছে, সে তোমার চরণধুলি পেয়ে, এই কারণে বলছেন তোমার চরণধুলির সাথে আমার শত্রুতা। বলছেন এখন কি করা যায়? বলছেন তোমার চরণধুলি গুলো আমি ধৌত করে দিব, বলো না। ভগবানকে কাছে পেয়েছে, এই সৌভাগ্যতে কি চার দিনে কেউ? সে চিন্তা করলো এখন কি করতে হবে, ভগবানের চরণ আমি দৌত করে দিব। বলছে চরণ দৌত করলেও তো আবার লাগবে, কারণ এটিতে যেতে হবে। তখন লক্ষণ ঠাকুরকে বলেছিল ওই মাঝি যে লক্ষণ ঠাকুর, যারা একটু রাগে তারা বোকাই হয়, তারা বোকাই হয়। কেন পা পড়বে? আমি চরণ দৌত করে দিব, কেন তারপরে ভূমির মধ্যে পা পড়বে? আমি আমার প্রভুকে কুলে করে নৌকার মধ্যে উঠাবো একবার। যখন চরণটা দৌত করবে তখন লক্ষণ বলছে তাহলে জল নিয়ে আসো গঙ্গা থেকে। বলছেন আমি গঙ্গার জল দিয়ে কেন দৌত করব? গঙ্গার জল দিয়ে আমি কেন দৌত করবো? এটি এটু জল, কারণ ব্রহ্মা সেই জল দিয়ে ভগবানের পদ দৌত করেছিল, ওই জলটা এসেছে এই পৃথিবীর মধ্যে গঙ্গা রূপে, এটি এটু হয়ে গিয়েছে, এটা দিয়ে কেন করব? আমি আমার নিজের জল দিয়ে, একটু ধ্যান দাও না। বলছে আমি আমার নিজের জল দিয়ে আমার প্রভুর চরণ আমি দৌত করে দিব, বলো না। কি বলছে দেখো, আমি আমার নিজের জল দিয়ে, তখন নিজের নয়ন জল দিয়ে আমার প্রভুর চরণটা দৌত করে দিল। দৌত করে দেওয়ার পরে মা কাকে উঠাবে গো? মা প্রভুকে কুলে করে কোথায় উঠাবে, বলো না। কোথায় উঠাবে? এই নৌকার মধ্যে উঠালো। উঠানোর পরে মা সীতা উঠলো, লক্ষণ উঠলো। সে কি করবে জানো? এখন মাঝি নৌকাটা নিয়ে ওপারে যাবে। মা মাঝি নৌকাটা নিয়ে কোথায় যাবে? মা ওপারে যাবে। তো একটা জিনিস মনে রাখবেন মা, আমরা যখন নৌকার মধ্যে উঠি, যিনি মাঝি তার দিকে নজর থাকে না, নৌকার ওই দিকে যে সুন্দর দৃশ্য থাকে ওই দিকে নজর থাকে, মাঝির দিকে নজর থাকে না। তাকে কি মা? তাকে না। নজরটা কোথায় থাকে? নদীর ওই পারে অনেক সুন্দর দৃশ্য, অনেক সুন্দর গাছপালা, নদীর ওই পারে অনেক সুন্দর গাছপালা, এই দিকে নজর থাকে। যখন ভগবান রামচন্দ্র উঠেছে, মাঝি চিন্তা করলো ভগবান তো আমার দিকে তাকায় না, ভগবান তো আমার দিকে তাকায় না। ওই চিন্তা করে কি করলো জানো? ওই চিন্তা করে সে এই নৌকাটাকে উপরে হেলান এভাবে হেলান করতে, মানে একবার ওইভাবে নিচ্ছে, একবার ওইভাবে। এটা কি বলে মা? স্রোতের দেওয়ার নৌকা কি করে গো? কাঁপে না? এভাবে কাঁপে কি? ওইভাবে নৌকাকে কাঁপাচ্ছে। কথাটা লক্ষ্য রাখো। যখন একটু মনোযোগ দাও, এই জায়গায় বলছি কি, যখন নৌকার মধ্যে উঠলাম অনেক ঝড় বৃষ্টি হবে, তখন কিন্তু প্রকৃতির দিকে নজর থাকবে না, থাকবে মাঝির দিকে। মাঝি ভাই নৌকাটা শক্তি হাতে ধরো, তুমি যদি না ধরো আমরা ডুবে যাব, তুমি যদি না ধরো আজকে ডুবে যাব আমরা। আজকে সে কি করলো? নৌকা যখন হেলান দেওয়াচ্ছে তখন ভগবানের রামচন্দ্র তাকিয়ে বলছে কেন এমন করছো, কেন করছো? বলছে প্রভু তোমাকে আমি একটা শিক্ষা দেওয়ার জন্য এমন করছি। বলছে কি শিক্ষা? বলছে প্রভু গো তুমি তো নৌকায় বসে ওই দিক তাকাচ্ছ, আমার দিকে তো তাকাচ্ছ না, এই কারণে আমি নৌকাটা হেলান দুলাচ্ছি। কেন? তোমার নয়ন দৃষ্টি যেন আমার উপরে পড়ে, বলো না। তোমার নয়ন দৃষ্টিটা যেন আমার উপরে পড়ে। কিরকম হয় দেখো, এই জায়গায় বলছে কি অল্প সময়ের পার, কিন্তু সে দেরি করছে মা, দেরি করে ওই পারে যায় না। লক্ষণ বলছে দেখো ভাই, লক্ষণ বলছে রামচন্দ্র দেখো ভাই, এতটুক ছোট পথ, এতটুক ছোট নদী, ওই নদীর মধ্যে সে এত দেরি করছে। এত ছোট নদীর মধ্যে 2 মিনিট সময় লাগার কথা নয়, সে 15 মিনিট 20 মিনিট লাগিয়ে দিচ্ছে। ওই কথা কাকে বলছে মা? কাকে বলছে গো মা? ভগবান রামচন্দ্রকে লক্ষণ বলছেন। তখন ভগবান বলো পার করো না তাড়াতাড়ি। বলছেন প্রভু গো পার করে দিলে তো তোমার এই বদনটা আর দেখতে পারবো না, তুমি চলে যাবে। এই কারণে যতটুক সময় রাখা যায় ততটুক সময় আমি তোমায় দেখতে পারবো, বলো না। ততটুক সময় আমি তোমায় দেখতে পারবো। আর দেরি কেন করছি জানো? তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য করছি। বলছে কি শিক্ষা? তোমার শিক্ষা আমার ভালোই লাগে, বলো না কি শিক্ষা? বলছেন প্রভু গো যেদিন ভব নদীর ঘাটে গিয়ে তোমার নৌকায় উঠবো, তুমিও যেন দেরি না করে তাড়াতাড়ি ভব নদী পার করিয়ে দাও, এই কারণে আমি দেরি করতে পারবো।